ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত ভালো। ভাই আপনার নামটা একটু বলেন তো। আমার নাম মোহাম্মদ জাহিদুল হক। আর এই আরদের নাম কি, ঘরের নাম? জাহিদ বাণিজ্যালয়। জাহিদ বাণিজ্যালয়। দর্শক, ঢাকা শ্যামবাজার থেকে আলু বিক্রি হচ্ছে। ভাই অনেক দিন পর আসলাম আপনাদের শ্যামবাজারে। আলুর কি পরিস্থিতি একটু বলেন। আলুর পরিস্থিতি ভয়ানক খারাপ। দাম বেশি না কম? একদম কম। পানির দাম মানে একদম কম? একদম কম। কি কম ভাই? হোটেলে তো আলুর যে ভর্তা এখনো 20 টাকা বিক্রি করে। ওরা ডাকাত ওরা মানুষ না, এরা মানুষের মানিতে পড়ে না। দাম যখন বাড়ে বাজি কমায় দেয়, দাম যখন কমে বাজি আরও কমায় দেয়, দাম আরও বেশি নেয়। আমি চিটাগাং এখন বাজি খাইছিলাম, শুধু আলু বাজি দিছে। তখন এক মুরব্বী আমারে দিছে বাজি। আমি জিজ্ঞাসা করছি বাজিটার দাম কত? 20 টাকা। আমি আলু বেচেছি 10 টাকা, 1 কেজি 10 টাকা বেচছি। আপনি এই বাজির দাম 20 টাকা, এনে একটা আলু দিছেন না? তা আপনি যে 20 টাকা নিয়েছেন, আপনি কি লস না? পরে হাসে, আর কোনো কথা কনা এক মুরব্বী। জনস্বার্থে ভিডিওটা সবাই শেয়ার করবেন, প্রতিবাদ করবেন। আলু যেহেতু পানির দামে। আর আমি আপনার সহযোগিতা অনুযায়ী আপনার মাধ্যমে আমি বলি যে সরকার, নিরপেক্ষ সরকার হিসাবে এই দেশের কৃষক যদি মারা যায়, তা সরকার না, কোনো লোক বাঁচবে না। কৃষকের দ্বারা সব কিছু, কৃষকের দ্বারা এই দেশ উন্নত। কৃষক শেষ, সব শেষ না। আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনি বলি যে আলুর ভর্তুকি দিয়া যাতে কৃষক বাঁচায় যা। একটা ব্যাপারীও এই মতো লাভবান নাই, একটা পাইকারও লাভবান নাই। আলু 10 কেজি, 12 কেজি, 15 কেজি এমনও জায়গা আছে আলু বিক্রি হয় না, গাড়ির জায়গা নাই, পানিও নাই। নদীর মধ্যে খাল আছে, খালের সাইডে আলু রাখছে, কিন্তু খালের মধ্যে পানি নাই, গাড়ির জায়গা নাই। এই আলু পোস্ত আছে মাঠের মধ্যে, কিন্তু নেওয়ার কোনো লোক নাই। সবাই কমেন্টে জানাবেন আপনারা হোটেলে আলুর ভর্তা কত টাকা করে খান, কারণ আলু যেহেতু পানির দামে বিক্রি হচ্ছে। আচ্ছা বড় ভাই, আমরা এখানে যে আলুটা দেখতে পাচ্ছি, এই আলুটা, জি, এটা পাইকারি কত করে আর দিচ্ছেন? কোন জায়গায়? এটা 15 টাকা। এটা হচ্ছে মাহিগঞ্জের আলু, রাজশাহী। মানে 15 টাকা? জি, 15 টাকা। মানে শুধু 15 টাকা? শুধু 15 টাকা। অনেকদিন পর ভিডিও করতেছে, প্রায় 3-4 মাস পর। 12 টাকা আছে এখানে আলু। কোনটা? ওই যে 12 টাকা। এটা এই যে এটা হ্যাঁ, এটা 12 টাকা। মানে এইটা 12 টাকা? হ্যাঁ, 12 টাকা। আর ওইটা 13 টাকা। কোনটা? ওই যে এটা 13 টাকা। 13 টাকা? জি। আর এটা বিক্রি করছে 12 টাকা? 12 টাকা। আর এইটা লাল স্টিক? লাল স্টিক এটাও 12 টাকা। এটা 12 টাকা। এইটা হচ্ছে 13 টাকা। সর্বনিম্ন 12 টাকা? 12 টাকা। তাইলে আপনারা একটা জিনিস খেয়াল করেন, 1 কেজি আলু দিয়া কমপক্ষে ভর্তা বানায় বিক্রি করে 300-400 টাকা। আপনি কি করেন ভাই, ঠিক কিনা? জি, 1 কেজি আলু দিয়া মানে হিসাব করছি। আর যখন দাম বাড়ে, এই যে বললেন যে যেই সময় আলুর দাম 80 টাকা ছিল, তখন তো আলুর ভর্তা বিক্রি করছে 30 টাকা। না 20-30 টাকা আমরা খাই। এখনো 10 টাকা বিক্রি করে? তাহলে আপনি মানুষ যখন মানে আলুর দাম বাড়ে, তখন সবাই মানে একটা মানে সংবাদ সম্মেলন করে, শাহবাগ ইমুক জায়গা আন্দোলন, খাইতারি না, চলতারি না, এরার মানে বড় চাউল নাই, অথচ মানে 40,000 50,000 টাকা বেতনে চাকরি করে। তরকারির দাম যখন একটু বাড়ে, তখন গকে খাইতে পারি না, চলতে পারি না। আমরা কীভাবে চলবো? গিয়া ভিডিওর মাধ্যমে গিয়া মইটা থাকা, খাইতে পারি না, অথচ ঘরের ভিতরে আছি। এখন কথা হইলো যে সামনে তো কুরবান ভাই। জি, সামনে কুরবান, আলুর দাম কি বাড়ার সময়? না, বাড়ার সম্ভাবনা। সামনে কুরবান, যেহেতু কাস্টমার কিছু যাবে গরু বিক্রি করা লাগা, কিছু ব্যাপারী যাবো গরু বিক্রি করা লাগা, গরুর মাঝে যাইব গা, 15 দিন পর্যন্ত গরুর মাঝে থাকবো। তখন ঈদের পরে আরও 7-8 দিন থাকবো এই গুস্ত টুস্ত লইয়া দৌড়াদৌড়ি। প্রায় 15 দিন, এই 15 দিন 1 মাস পর্যন্ত মানে বাজার খারাপ থাকবো। বুঝতে পারছি। তার মানে আলুর বাজার একবারই শেষ। আচ্ছা, আপনারা এখনো পর্যন্ত আলু যারা দিছে কৃষক বা ব্যাপারী, কমিশন কেমন নেন? কমিশন 80 পয়সা। 80 পয়সা? জি। আচ্ছা, আপনারা তো জাহিদ বাণিজ্যালয়, আপনারা যারা মাল পাঠাতে চান একটু বুঝে শুনে মাল পাঠাবেন। আচ্ছা, আপনার কি মোবাইল নাম্বার দিবেন যে যারা যোগাযোগ করবে? না, মোবাইল নাম্বার আর দিয়ে দিলাম, শুধু বিরক্ত করবে না? জি। আচ্ছা, শুধু আপনারা তারপরে এই ঠিকানা শ্যামবাজার মাল পাঠিয়ে দিবেন, একবারে বেচা কিনা শেষে টাকা দিয়ে দিবেন নাকি? হ্যাঁ, টাকা কোনো বাকি নেই। সমস্ত বাংলাদেশে কোনো লোকে বলতে পারবো না আমার কাছে টাকা মানা। এই মোবাইলের মাধ্যমে যদি কোনো লোক আসে, তাহলে আমার কাছে সরাসরি আপনার মাধ্যমে আসবে। খুব সুন্দর কথা বললেন। জনস্বার্থে ভিডিওটা শেয়ার করবেন। কিন্তু আমি সমস্ত বাংলাদেশে কোটি কোটি টাকা পাবো। হ্যাঁ, কোটি টাকা পাবো সমস্ত বাংলাদেশে। আনাছে কানাছে কোনো জায়গায় বাদ নাই, আমার টাকা নাই। না, যদি থাকে এই ভিডিওর মাধ্যমে আমার কাছে আসবো টাকা লাগিয়ে। মাশাআল্লাহ, শুনে ভালো লাগলো। আসলে দেনা থাকা ভালো না, কি কারণ? জি, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন যাতে আমি এইভাবে থাকতে চাই।
সবাই দোয়া করবেন ওনার জন্য। আর আপনারা ইউটিউব মাল্টিমিডিয়া যারা দেখছেন সবাই ভিডিওটা শেয়ার করে আপনারাও কে কোথায় থেকে কেমন দাম দিয়ে আলু কিনতেছেন আমাদেরকে কমেন্ট করবেন। ধৈর্য সহকারে ভিডিও দেখবেন, ভিডিও অনেক লম্বা হতে পারে কারণ আমরা একটু বিভিন্ন ঘরে ঘুরে ঘুরে দেখবো। তো আজকে পেঁয়াজ রসুন আলু আদা যেহেতু সামনে কোরবান মশলার দাম বাড়তে পারে। বড় ভাই ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। বন্ধুরা ভিডিও